প্রবলেম থাকার কথা না, তাই না? আই গেস আপনারা হচ্ছে এখন এটা পারবেন। এখন আমরা একটা হচ্ছে ট্রাফিক অ্যাড রান করি এবং ট্রাফিক অ্যাড রান করার সময় আমরা এবিও এবং সিবিও নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে ট্রাফিক অ্যাড রান করার জন্য আমরা হচ্ছে জাস্ট ক্রিয়েট এ ক্লিক করব। তার আগে বলে রাখি ট্রাফিক অ্যাড আমরা কেন রান করি। ট্রাফিক অ্যাড রান করার মেইন যে ফ্যাক্ট অথবা মেইন যে আমাদের বিষয় সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনা, তাই না? আমাদের মনে করেন যে একটা ই কমার্স ওয়েবসাইট, তাহলে আমাদের ওখানে যদি লোকজন না আসে বা আমাদের দোকানে যদি মানুষজন না আসে তাহলে কি আমরা এটা সেল করতে পারবো? পারবো না। তা আমাদের ওয়েবসাইটে বেশি বেশি ট্রাফিক আনাকে সাধারণত আমরা বা ট্রাফিক আনার যে প্রসেস সেটা আমরা এই ট্রাফিক অ্যাড দিয়ে করে থাকি। তো ট্রাফিক অ্যাড রান করার জন্য আমরা জাস্ট ক্রিয়েট এ ক্লিক করব। এরপর দেখেন এখানে অবজেক্টিভ, যেহেতু আমরা ট্রাফিক অ্যাড রান করতে চাচ্ছি এজন্য জাস্ট ট্রাফিকে ক্লিক করব। এখানে দেয়াই আছে যে ট্রাফিকের কি কি কাজ গত ক্লাসে আলোচনা করেছিলাম এইটা, তাই না? লিঙ্ক ক্লিক এবং পেজ ভিউ এই দুইটা হচ্ছে আমাদের মেইন গোল আর কি। অবজেক্টিভ হলো আমাদের কি ট্রাফিক অ্যাড, কিন্তু গোল কি, মানে আমরা কি চাচ্ছিলাম সেটা একটু ভিতরে গেলে আমরা দেখতে পাবো। সাধারণত দুইটা গোল আমাদের ম্যাক্সিমাম থাকে। তো এইখানে এসে আমরা অলওয়েজ কি রাখবো, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন সব সময়। দেন আমরা কন্টিনিউ। ওকে, এরপরে হচ্ছে নামটা আমরা ক্যাম্পেইনের নামটা আমরা ওই ইয়ের নাম অনুযায়ী চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? তো নিউ ট্রাফিক ক্যাম্পেইন ফর ধরেন কমফর্টার, আমরা কমফর্টার সেল করব। ওকে, আর এই পেজে আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা করে দেব নেক্সট এ ক্লিক। ওকে, এখন হচ্ছে আমাদের সব কাজ, ম্যাক্সিমাম কাজে আমাদের করতে হবে কোথায়, অ্যাড সেটে। তাহলে অ্যাড সেট যদি আপনার একাধিক হয় তখন আপনি এখানে অ্যাড সেটের নাম চেঞ্জ করে দিতে পারেন, যাতে বুঝতে পারেন যে আপনি এই অডিয়েন্সকে টার্গেট করেছেন। আর যদি অল্প হয় তাহলে আপনি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে যেটা দিব সেটা হলো ওয়েবসাইট সিলেক্ট করে দেবো। আমরা মেসেজিং অ্যাপ এগুলো দিতে পারি, তবে কনভারসেশন আমাদের যেহেতু ট্রাফিক অ্যাড আমরা অলওয়েজ কিসে রাখার ট্রাই করব, ওয়েবসাইট এইটা রাখার চেষ্টা করব। এরপর ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। দেখেন আমাদের এটা কি দেওয়া আছে, পারফরম্যান্স গোল। আমরা অ্যাডটাকে কি সিলেক্ট করছিলাম, দ্যাট মিন্স আমাদের অবজেক্টিভ ছিল কি ট্রাফিক, কিন্তু গোল কি, এখান থেকে আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটা হবে। সাধারণত দুইটা বা তিনটা থাকবে। ওকে, এই যে আমাদের এখানে ট্রাফিক গোল আছে এবং আদার্স গোল আছে। ট্রাফিক গোলের মধ্যে দুইটা জিনিস আছে, যে ল্যান্ডিং পেজ ভিউ আর একটা হলো লিঙ্ক ক্লিক, তাই না? এবং হচ্ছে আদার্স গোলের মধ্যে কত পার্সেন্ট আপনি ইউনিক রিচ করবেন বা কতজনের কাছে ইউনিক রিচ করবেন সেইটার উপর টাকা কাটবে কিনা। আর একটা হচ্ছে কনভারসেশন এবং লাস্ট হলো ইমপ্রেশন। তো রিচ এবং ইমপ্রেশন আমরা জানি। কনভারসেশন কি, কনভারসেশন হলো আপনার, তারা হচ্ছে আপনাকে মেসেজ করবে অথবা যে কোনো মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। মেসেজের মাধ্যমে হতে পারে, ওভার দ্য কলও হতে পারে। তো আমরা এইখান থেকে যেটা সিলেক্ট করব বা সিলেক্ট করা বেশ ভালো সেটা হলো আমাদের হচ্ছে লিঙ্ক ক্লিক। এই দুইটার মধ্যে কারণ লিঙ্ক ক্লিক মানে হচ্ছে আপনার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের কি হবে, ডলারটা কাটবে। আর একটা হলো আপনার ল্যান্ডিং পেজ ভিউ হওয়ার পর আমাদের টাকাটা কাটবে। দুইটা ডিফারেন্ট কি, দুইটা ডিফারেন্টটা হলো যে আপনার এখানে হয় পেজ ভিউ করে হয়তো বা 2-1 সেকেন্ড সে থাকবে, তারপরে আপনার ডলার কাটবে। যদি সে পেজ ভিউ না করে, শুধু লিংকে ক্লিক করে একটু ধরেন লুট নিচ্ছে আর সে আপনার ল্যান্ডিং পেজ ভিউ না করে চলে গেল, তাহলে আপনার ডলার আর কাটবে না ওইটার পার্সপেক্টিভে। আর এটা হলো লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডলার কেটে ফেলবে। এখন আমাদের এই দুইটার মধ্যে দেখেন, যদি আমরা উপরেরটা দেই অর্থাৎ পেজ ভিউ করি তাহলে আমাদের রেজাল্ট আসছে কত, প্রায় 336টা, কত ডলারে, প্রায় $20। কিন্তু আমরা যদি লিংকে ক্লিক করি, এইখান থেকে যদি আমরা লিংক ক্লিক নিতে চাই তাহলে দেখেন আমাদের এটা প্রায় রেজাল্ট ডাবল হয়ে গেছে, তাই না? তাহলে পার্থক্যটা বোঝেন, এখানে শুধু লিংকে ক্লিক করলে আমাদের টাকা কাটতেছে জাস্ট এখান থেকে। আরেকটা হলো আমাদের ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে। এখন লিংকে যারা ক্লিক করবে তারা কি ল্যান্ডিং পেজ ভিউ করবে না? অবশ্যই পেজে যাওয়ার জন্যই তো তারা কি করবে, লিংকে ক্লিক করবে।
তাহলে দেখেন আমরা যদি লিঙ্ক ক্লিক দিই আমাদের রেজাল্ট কি আসতেছে 2 গুণ, তাই না? আর যদি আমরা শুধু ল্যান্ডিং পেজ দিই রেজাল্ট আমার অর্ধেক কমে যাচ্ছে। এইজন্য আমরা যদি লিঙ্ক ক্লিক দিই তাহলে এটার জন্য আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হবে। এজন্য আমরা এখানে আপাতত এই অ্যাডের ক্ষেত্রে আমরা দিয়ে রাখবো নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ বা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক রেট। এরপর আমরা কস্ট পার এটা তো কখনোই দিব না, যত এখানে ফাঁকা রাখবো অলওয়েজ সবসময় ফাঁকাই রাখবো। ডাইনামিক প্লাস ক্রিয়েটিভ এটা অন করতে পারি। এটার কাজকে আমি একদিন হয়তো আপনাকে বলেছিলাম যে আমরা যখন অ্যাডে যাব অ্যাডের প্রাইমারি টেক্সট তারপরে হচ্ছে আপনার ইমেজে যেখানে দেওয়া আছে ক্রিয়েটিভ এলিমেন্টস আছে ইমেজ হেডলাইন অটোমেটিক্যালি জেনারেট করবে এআই দ্বারা, যদি আমরা এখানে অ্যাডভান্টেজ সরি ডাইনামিক ক্রিয়েটিভ এটা অন করে রাখি। ঠিক আছে, এরপর বাজেট। বাজেট তো দুই ধরনের হয়, গত ক্লাসে আলোচনা করেছিলাম, লাইফ টাইম আর আমাদের ডেইলি বাজেট। ধরেন আমরা বাজেট $10 করে দিয়ে দিলাম, অর্থাৎ প্রতিদিন আমাদের এই অ্যাডের পিছনে খরচ হবে $10। তারিখ আমরা হচ্ছে 15 তারিখ থেকে শুরু করব আর এটা ম্যানুয়ালি আমরা অফ করব। ঠিক আছে, দ্যাট মিন্স মনে করেন 15 থেকে 25 এইরকম না, মানে আমরা একটা অ্যাড রান করে দিয়ে চলে গেলাম এরকম না, আমরা প্রতিদিন এখানে এসে স্কেলিং করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব যে অ্যাডের পারফরম্যান্স কিরকম, ভালো হলে ভালো, না হলে ওই দিনে বন্ধ করে দিয়ে শেষ। ওকে, এরপর হলো আমাদের অডিয়েন্স কন্ট্রোল। এখানে থাকবে আমাদের লোকেশন, আমরা দিয়ে দিলাম টোটাল বাংলাদেশি, এবং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে গিয়ে আমরা সর্বোচ্চ 2টা থেকে 3টা এখানে দিতে পারি। এখানে না, এই যে ডিটেল টার্গেটিং এ আমরা 2টা থেকে 3টা ফ্যাক্টর দিতে পারি, র্যাঙ্কিং ফ্যাক্টর। আমরা এজ দিয়ে দিলাম 18 থেকে ধরেন 58। তো 18 এটা সাধারণত আমরা একটা 28 দিয়ে দিই, 28 থেকে 58 বছর যাদের বয়স, আবার অনেকে আর্লি এজে বিয়ে করে তাহলে 26 দিয়ে দিলাম। 26 থেকে 58 যাদের বয়স তারা শুধুমাত্র আমার একটা দেখতে পাবে। জেন্ডার দিয়ে দিলাম মেল ফিমেল দুইটাই, অল যেহেতু দ্যাট মিন্স ছেলেও মেয়ে দুইটাই দিবে। তো এখন টার্গেট করলাম, এখানে আমরা 2টা বা 3টা দেব সর্বোচ্চ একটা অ্যাড সেটের মধ্যে, এর বেশি দেওয়া ট্রাই না করাই ভালো। তো আমরা দেখেন কমফোর্ট আর লিখে যারা সার্চ করে, চাইনিজ হোটেল, সাউদার্ন কমফোর্ট, থার্মাল কমফোর্ট। আচ্ছা, তাহলে এই কমফোর্টারে যাদের ইন্টারেস্ট আছে, থার্মাল কমফোর্ট ধরেন ইন্টারেস্ট যাদের আছে, গেটটা একটু চাপাই দিন তো। থার্মাল কমফোর্ট এটা আমরা দিয়ে দিলাম, দ্যাট মিন্স কমফোর্টে যাদের ইন্টারেস্ট আছে আমরা শুধু তাদেরকে টার্গেট করলাম। এরপর হচ্ছে আমরা ধরেন যারা মোটামুটি হচ্ছে যাদের বাচ্চার বয়স 2 থেকে 7 বছর বা 5 বছর তাদের আমরা করবো। তাহলে এটা কই পাবো? এই ব্রাউজ এখানে ক্লিক করব, করার পর হচ্ছে আমরা ডেমোগ্রাফিকে যাব, ডেমোগ্রাফিক থেকে প্যারেন্ট, প্যারেন্ট থেকে অল প্যারেন্ট, দেন আমরা এখানে দেখেন সিলেক্ট করব যাদের বাচ্চার বয়স 3 থেকে 5, এটাও সিলেক্ট করলাম, যাদের 9 থেকে 10 এটাও সিলেক্ট করলাম। তাহলে অনেকে বেবির জন্য কমফোর্টার কিনে, তাই না? নিজেরা না কিনলেও বাচ্চাদের ভালো রাখার জন্য অনেক সময় কিনে। তাহলে দেখেন প্যারেন্ট উইথ প্রি 10 9 থেকে 12, আরেকটা হলো প্যারেন্ট উইথ প্রি স্কলার। তাহলে আমরা 3 থেকে 12 বছর যাদের তাদেরকে কিন্তু টার্গেট করছি। মাঝখানে কত বছর 5 6 7 8 এরা বাদ গেছে, তাহলে এদেরকে আমরা খুঁজে বের করে ধরবে 6 থেকে 8, তাই না? তাহলে আমরা এইখান থেকে টোটাল টার্গেট করলাম 3 থেকে যাদের বাচ্চার বয়স 12 বছর, হ্যাঁ, যেহেতু 3টা সিলেক্ট করছে 3 থেকে 5 6 থেকে 8 এবং 9 থেকে 12, দ্যাট মিন্স 3 থেকে যাদের বাচ্চার বয়স কত 12 বছর তাদের প্যারেন্টদের আমরা কি করলাম টার্গেট করছি। আর বেশি দিব না, ডিটেল টার্গেটিং এ বেশি দিলে রেজাল্ট ন্যারো আসে, উল্টা আরো খারাপ রেজাল্ট আসবে। ঠিক আছে, আগে ভালো পারফরম্যান্স করতে বেশি ন্যারো করলে, এখন আর মোটামুটি করে না। তাহলে আমরা মোটামুটি হচ্ছে এখানে 4টা ইয়ে দিয়ে দিলাম যে আমাদের ডিটেল টার্গেটিং এ 4টা বিষয় আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম যে আমাদের যাদের বাচ্চার বয়স 3 থেকে 5, যাদের 9 থেকে 12 এবং যাদের 6 থেকে 8 এবং যারা থার্মাল কমফোর্ট লিখে সার্চ করছিল বা কমফোর্ট লিখে সার্চ করছিল তাদেরকে টার্গেট করব। তাহলে এখানে আমাদের মোটামুটি শেষ। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা তো আমার দরকার নাই। এখন আমরা এই বাজেটের এখানে চলে আসি, আমরা এবিও এবং সিবিও নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তাই না?
এবিও, এবিও মানে হলো আপনার অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। দ্যাট মিনস এই যে আমরা এইখানে যে বাজেটটা দিচ্ছি, এইটা আমরা যে ফরম্যাটে দিচ্ছি সেটা হলো আমাদের এবিও। ঠিক আছে? অ্যাডসেট লেভেল বা অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। আমরা এখন আছি কোথায়? অ্যাডসেটে। বাজেটটা দিচ্ছি কোথায়? অ্যাডসেটে। দ্যাট মিনস এই বিষয়টাকে বলা হচ্ছে আমাদের এবিও। আর সিবিওটা কি? চলেন সিবিওটা হলো যদি আমরা ক্যাম্পেইনের মধ্যে এইখানে বাজেট না দিয়ে আমরা যদি ক্যাম্পেইনের মধ্যে বাজেট দিয়ে দিতাম, যেমন আমরা এক ধাপ উপরে ক্যাম্পেইনের মধ্যে আসছি, তাই না? এই যে দেখেন এইখানে লেখা আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আমরা যদি ওই বাজেটটা এইখানে দিতাম, যেমন দেখেন এটা অন করেন, এই যে অন করলে এখানে দেখেন বাজেট দিতে পারবেন। আমরা যদি বাজেটটা এইখানে দিতাম তাহলে সেটা হয়ে যেত হলো আপনাদের সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ঠিক আছে? তাহলে এবিও কি যদি আমরা অ্যাড সেটের মধ্যে দিই সেটাকে আমরা বলি কি? এবিও। বাজেটটা যদি আমরা অ্যাড সেটের মধ্যে দিই সেটা হবে কি বলেন তো? এবিও। আর যদি বাজেটটা আমরা ক্যাম্পেইনের মধ্যে দিই তাহলে সেটা হচ্ছে আমাদের সিবিও, যেটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তাহলে এবিও এবং সিবিও এই দুইটার মধ্যে বেসিক যে পার্থক্য সেটা হলো আমরা ক্যাম্পেইনের মধ্যে, অর্থাৎ এইখানে বাজেট দিলে সেটা হলো সিবিও, আর এই অ্যাড সেটের মধ্যে বাজেট দিলে সেটা হলো এবিও। তাহলে কোনটা আমাদের জন্য ভালো? চলেন এটা কাজ করে কিভাবে সেটা যদি একটু দেখি। ধরেন আপনি একটা অ্যাড রান করাইছেন, আপনার এই একটা ক্যাম্পেইনের মধ্যে বা একটা ক্যাম্পেইন রান করাচ্ছেন, ওই ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট আছে ৩টা ক্যাম্পেইন। ধরেন আমরা এটা হলো আমার ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে আমাদের টোটাল অ্যাড সেট আছে ৩টা। ঠিক আছে? এখন যদি আমরা এবিও স্টাইলে দিই তাহলে আমাদের বাজেটটা দিতে হবে প্রত্যেকটা কোথায় বলেন তো? অ্যাড সেটে। আর আমরা যদি সিবিও তে দিই, আমরা সিবিও নিয়ে শেষ করি তারপর আবার আমরা অ্যাড সেটে আসতেছি। তাহলে আমরা যদি বাজেটটা এইখানে দিয়ে দিই, আমাদের অ্যাড সেট ছিল কয়টা? ৩টা, সেমই ধরেন প্যাটার্ন। তাহলে আমরা বাজেটটা দিচ্ছি সিবিও তে, অর্থাৎ এগুলোর উপরের ধাপে, তাই না? প্রথম ধাপে বাজেটটা আমরা দিচ্ছি কোথায়? উপরে বা ক্যাম্পেইনের মধ্যে। ধরেন আমাদের বাজেট হলো $30। কত ডলার? $30 আমরা রান করব নির্দিষ্ট একটা দিন। ধরেন একদিনের জন্য আমাদের বাজেট হলো $30। তাহলে এইটা আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি আমাদের সিবিও তে। দ্যাট মিনস উপরের ধাপে আমরা যেখানে ডিক্লেয়ার করে তারপরে আমরা অ্যাড সেট এর মধ্যে যাচ্ছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে হবে কি, সিবিও তে যখন আমরা দিব তখন আমাদের এইখানে এই $30 আমাদের ৩টা অ্যাড এর মধ্যে ভাগ হয়ে যাবে। যেমন ধরেন আমাদের এই অ্যাড আমাদের মোটামুটি ভালো পারফর্ম করতেছে আরকি। ধরেন এখানে আমাদের আচ্ছা $30 আমরা ৩ দিনের জন্য দিলাম, প্রতিদিন $10 করে খরচ করবে। ঠিক আছে? এখন ধরেন আমাদের এখানে $2 খরচ হয়েছে। $2 এ অলরেডি একটা সেল চলে আসছে। এইখানে ধরেন আমার $4 খরচ হয়েছে বা $3 খরচ হয়েছে। $3 এ আমার সেল আসছে ৪ টা। এইখানে আমার ধরেন $5 খরচ হয়ে গেছে। $5 এ আমার আপনার সেল আসছে ধরেন ৩ টা। এখন আপাতত দৃষ্টিতে মনে কোনটাতে ভালো রেজাল্ট দেখতে পাচ্ছেন আপনারা? অবশ্যই এইটাতে, যেহেতু $3 আমাদের ৪ টা সেল আসছে। তাহলে আমাদের দেখেন খরচ হয়েছে কত? টোটাল ৫, ৩, ৮, ৯, $10 কিন্তু খরচ হয়েছে আমাদের। তাহলে আমাদের আরো বাকি আছে কত ডলার? $20। চলে গেছে সব। আচ্ছা। তো এইখানে আমাদের ধরেন $2 সেল হয়েছে কয়টা? একটা। এইখানে আমাদের $3 সেল হয়েছিল কয়টা? ৪ টা আমরা ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি। আর এইখানে $5 আমাদের সেল হয়েছে ২ টা। এখন দেখেন আমাদের যেহেতু সেল এইটাতেই বেশি হইছে, Facebook অটোমেটিক্যালি বাকি বাজেট গুলো একে বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? বাকি যে আমাদের $20 আছে, বা আপনি যদি একদিনেরই চিন্তা করেন যে আমি একদিনে $30 খরচ করব। ঠিক আছে? তাহলে আরো কিন্তু আমাদের কত ডলার থাকতেছে? $20। তাহলে এই $20 এদেরকে না দিয়ে Facebook অটোমেটিক্যালি যে এ যেহেতু বেশি ভালো রেজাল্ট আনতেছে,
সে কি করবে, অটোমেটিক্যালি এই বাজেট গুলো তাকে দেবে। এখন দেখেন তাকে না দিয়ে যদি একে দিত তাহলে কি হতো, $2 একটা আসছে, তাহলে $4 কয়টা সেল আসতো, দুইটা, $8 তিনটা। আর একে এই $8 মানে $4 খরচ করার পর আমাদের এখানে হচ্ছে কয়টা সেল আসলো, 4টার মতো, তাই না? $8 সেল করার পর না, মানে 4, $2 একটা করে যদি আসে $8, তাহলে আপনার মনে করেন যে হচ্ছে আরো 4টার মতো বা 6টার মতো সেল আসলো approximately। কিন্তু এখানে আমাদের যেহেতু $3 5টা আসতেছে, তাহলে আরো $3 যদি এখানে আমরা দেই, এখানে আরো কয়টা সেল আসতেছে, 5টা। আরো $3 দিলে আমাদের আরো approximately 5টা সেল আসবে। তাহলে এদের দুইটাকে বাজেট দেওয়া আমার ভালো নাকি একে বাজেট দেওয়া ভালো? তার মানে একে যদি আমরা বাজেট বেশি দেই, যত বেশি দিব তত ভালো রেজাল্ট আসার সম্ভাবনা। ঠিক আছে? তাহলে আমাদের সিবিওটা কাজ করে ঠিক এইরকম ভাবেই, যে আমরা যেহেতু ক্যাম্পেইন লেভেলে বাজেটটা আগে ডিক্লেয়ার করছি, তাহলে ফেসবুক ডিসাইড করবে যে কাকে আপনি কত ডলার দিবেন। বুঝতে পারছি? আর এবিওর ক্ষেত্রে কি হয়, এবিওর ক্ষেত্রে ধরেন একই টাইপের অ্যাড আমাদের কয়টা অ্যাডসেট থাকলো, 3টা অ্যাডসেট। এটা হলো আমাদের ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে আলাদা আলাদা 1টা 2টা 3টা অ্যাডসেট থাকে। তাহলে আমরা যেহেতু এটা এবিও, তাহলে আমাদের বাজেটটা দিতে হবে কোথায়, অ্যাডসেটের মধ্যে। দ্যাট মিন্স $30 যদি হয় তাহলে ধরেন একে $10, একে $10, একে $10। তাহলে প্রতিদিন একদিনে যদি আমাদের এখানে $30 খরচ করি, এখানে কি এক্ষেত্রে কিন্তু আমাদের নির্দিষ্ট, তাই না, যে প্রতিদিনে আমাদের $10 সে এখান থেকে নিয়ে নিচ্ছে। এখন সে এখান থেকে 5টা সেল দিক, 10টা সেল দিক, 20টা সেল দিক না একটা সেল দিক, ডাজেন্ট ম্যাটার, $10 কাটার কথা, ফেসবুক কিন্তু $10 কাটবে। আর ভালো পারফরমেন্স করলেও কাটবে, খারাপ পারফরমেন্স করলেও কাটবে। তাহলে আপনাদের ক্ষেত্রে আপাতত দৃষ্টিতে কোনটা বেশি ভালো মনে হচ্ছে? অবশ্যই সিবিও, মাস্ট বি সিবিও আপনার জন্য ভালো, কিন্তু এবিও এবং সিবিওর মধ্যে আরো ডিটেলসে কিছু কথাবার্তা আছে, আমরা আস্তে আস্তে হয়তোবা দেখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমাদের এবিওটা মানে হচ্ছে সিবিওটা বেস্ট, কিছু কিছু ক্ষেত্রে আবার আপনার এবিওটা ভালো পারফরমেন্স করে। ঠিক আছে? তো এই ফ্যাক্টর গুলো আমরা হচ্ছে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তাহলে আমরা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে কোথায় আমরা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমাদের অ্যাড এর যখন অনেকগুলো সেট বানাবো, আমরা তো জাস্ট একটা বেসিক মাত্র শুরু করলাম, তাই না, অ্যাড কিভাবে দিতে হয়। আপনি যত বেশি অ্যাড দিবেন, তারপরে হচ্ছে আপনার অ্যাড ভালো পারফর্ম করবে না, তখন তো আমার কাছে আবার আসবেন, তাই না? তখন ভালো করে ফেসবুক শিখাই দেবেন। আচ্ছা, আগে আপনারা অ্যাড রান করতে শিখেন। প্রথমে যদি আপনারা একবারে ইয়েতে যেতে চান তাহলে অনেক টাফ হয়ে যাবে। আপনারা আগে 10-12টা এরকম ভাবে অ্যাড রান করান, তারপরে হলো আমরা ফেসবুকের স্ট্র্যাটেজিক ওয়েতে অ্যাড রান করা আরো শিখব। ওকে? হ্যাঁ বলেন। হুম। আপনি যত ডলার করে দিবেন পার ডে তে, আপনি গত ক্লাস মানে আচ্ছা প্রিভিয়াস ক্লাস করেন না। আচ্ছা এই জন্য হয়তো বা সমস্যা, আমরা এটা বলেছিলাম। ধরেন আপনার $30 বাজেট, তাই না? তাহলে $30 যদি বাজেট হয়, আপনি একটা চালাবেন 6 দিন, তাই না? তা এই যে এখানে দেখেন আমাদের স্টার্ট ডেট তাহলে 15 তারিখ, তাহলে 6 দিন যদি হয় তাহলে আমাদের এখানে 21 তারিখ সিলেক্ট করে দেব। এখানে যে 21 তারিখ সিলেক্ট করে দেব, 21 তারিখ ঠিক 9টা 47 আমাদের একটা কি হবে, শেষ হবে। তাহলে আমরা প্রতিদিন কত ডলার করে এখানে দিয়ে দিব, নিচের দিকে আমরা শিডিউলের এখানে আসি, বাজেট হয়ে গেল। ও আচ্ছা, এটা এখানে কিন্তু আর বাজেট দেখাবে না, দেখাচ্ছে? দেখাচ্ছে না, কারণ আমরা বাজেটটা আগে বলছিলাম সিবিও তে দিব, এই যে এখানে, এই জন্য আমরা এখানে দেখাচ্ছি না। এটা যদি আপনি অফ করে দেন, দেন আবার কিন্তু আপনার অ্যাডসেটের মধ্যে বাজেটটা শো করবে। ক্লিয়ার? তাহলে এতক্ষণ আমরা এবি এবং সিবিও নিয়ে কথা বললাম। তাহলে আমরা এখন যে বাজেটটা দিচ্ছি এটা কিন্তু এবিও ফরম্যাটে, কারণ আমরা বাজেট দিচ্ছি এ অ্যাডসেটের মধ্যে, এই জন্য এটা হলো আমাদের এবিও। তাহলে এখানে আমরা ধরেন কত ডলার, $5 করে দিব। তাহলে $5 করে যদি দেন তাহলে 6 দিনে আপনার $30 কাটবে। এই যে দেখেন প্রতিদিন আমরা $5 করে কাটবে। আপনার একটা রান হবে 15 নভেম্বর থেকে, আমরা এখানে ইনডেট সিলেক্ট করে দিলাম। 15 নভেম্বর থেকে কাস্টম
21শে নভেম্বর পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই করা যাবে। আপনি জাস্ট তাহলে এখান থেকে শুধুমাত্র সিভি এর এখানে চলে আসবেন। হ্যাঁ, সিভি এর এখানে আসার পর আপনারা হচ্ছে এখান থেকে এই যে বাজেট অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এটা অন করে দিবেন। দেওয়ার পর আপনি ডেইলি বাজেট $5 করে দিয়ে দিলেন। শেষ। আপনি এই পিরিয়ডের মধ্যে বাজেট চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। অ্যাড শিডিউলিং সব বিষয় এখানে চলে আসছে। তাহলে এটা হলো আমরা যেটা দিলাম সেটা হলো সিবিও। এর আগে যেটা দিয়েছিলাম এখানে যদি দিতাম এখন কিন্তু আর এখানে আর দেখাবে না। দেখাচ্ছে? দেখাচ্ছে না। এই যে। তাহলে এটা হবে আমাদের কি বলেন তো? এবিও। যদি এখানে দিতাম। আর এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে সিবিও ফরম্যাটে। তো এই তো মোটামুটি এখন আমরা জাস্ট নেক্সট এ ক্লিক করব। আগের মতো আমরা অ্যাড ক্যাম্পেইনে যে জিনিসগুলো দিতে চেয়েছিলাম যেমন দেখেন সেরা ঘর আমরা পেজটা সিলেক্ট রেখেছিলাম। আচ্ছা পেজ আগে এখানেও থাকতো আবার এখন আপনারা দেখতেছি অ্যাড এর মধ্যেও দেখাচ্ছে শো করতেছে। তো যেখানে থাকুক আপনারা অবশ্যই যেই পেজে অ্যাড রান করাবেন ওই পেজটা এখান থেকে আসবে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? আবার অন্য পেজে অ্যাড রান করেন না। তো আমরা ধরেন এই সেরাগর এই পেজে অ্যাড রান করাবো দেন হচ্ছে আমরা এখান থেকে সবকিছু ম্যানুয়ালি আপলোড দেব সিঙ্গেল ইমেজ। ওকে, আমরা এখন যে অ্যাডটা এখানে দিব দেখেন দুই টাইপের কিন্তু আমাদের এখানে আছে। একটা হলো আপনার অলরেডি যেটা আপনার পোস্ট করা আছে সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অথবা চাইলে নিজে একটা নতুন করে অ্যাড রান করাতে পারেন, মানে পোস্ট ক্রিয়েট করে ওই পোস্টটাকে অ্যাড রান করাতে পারেন। তো আমি একটা সিঙ্গেল ইমেজ সিলেক্ট করলাম, এরপর হলো আমরা অ্যাড ক্রিয়েট হয়ে গিয়ে একটা ইমেজ সিলেক্ট করে দেব। ধরুন আমরা এই ইমেজটা সিলেক্ট করলাম বা হচ্ছে আমরা এই ইমেজ সিলেক্ট করলাম করে কন্টিনিউ করার পর এখান থেকে প্রাইমারি টেক্সট দিতে হবে। এখন প্রাইমারি টেক্সট কি? আপনার অ্যাড এর উপরে যে লেখা থাকে ওইটাই হলো আপনার প্রাইমারি টেক্সট। ঠিক আছে? যেমন হচ্ছে অ্যাড লাইব্রেরিতে গিয়ে আমরা ধরেন প্রাইমারি টেক্সট কিছু নিয়ে আসি। আমরা কমফোর্টার চাচ্ছিলাম তাই না? লোকেশন বাংলাদেশ, মানে এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। অ্যাডসেট কিন্তু আপনার রেডি করে থাকবে। আপনি কি প্রাইমারি টেক্সট দিবেন, কি ইমেজ দিবেন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে। বা আপনার বিজনেস হলে এটা আপনার আগে থেকেই রেডি করতে হবে। ঠিক আছে? তো এইখানে দেখেন আমাদের এই যে কমফোর্টার এই প্রাইমারি টেক্সট গুলো আমি নিলাম। ঠিক আছে? এই প্রাইমারি টেক্সট গুলো আমি এইখানে নিলাম। ওকে, এবং হচ্ছে এখান থেকে আপনি ইমেজ ভিডিও এখান থেকে নিতে পারেন। আমি ওখান থেকে যেহেতু একটা ইমেজ নিয়ে ফেলছি যে ইমেজ ধরেন এটাই কমফোর্টার এখন নাই, এখন কি করবে? তারপর আমরা প্রাইমারি টেক্সট হিসেবে এটা দিয়ে দিলাম। প্রাইমারি টেক্সট মানে কি আপনার ওই ইমেজ বা ভিডিওর উপরে যে লেখাটা থাকবে সেটা হলো প্রাইমারি টেক্সট। যেমন দেখেন অ্যাড গুলোকে আমরা কিভাবে দেখি, আমাদের সামনে যখন অ্যাড গুলো আসে ফেসবুকে যে স্পন্সর লেখা থাকে, তারপর কিছু লেখা থাকে, এরপর নিচে সিমোর লেখা থাকে, এরপর ইমেজ অথবা ভিডিও থাকে। তাহলে এই যে উপরে যে লেখাটা সেটা হলো আমাদের প্রাইমারি টেক্সট। তো এইখান থেকে আপনি একটা দুইটা প্রাইমারি টেক্সট দিতে পারেন, তাহলে আরেকটা দিতে পারেন এখানে। এরপর আপনার হেডলাইন দিতে পারেন। যেমন দেখেন এরা হেডলাইন কি দিয়েছে, এই যে এখানে ৳1 অগ্রিম পেমেন্ট ছাড়াই কমফোর্টার প্যাকেজ অর্ডার করুন। এই দুইটা কিন্তু একই, এই হোমস শপ থেকে আসছে। তো ৳1 অগ্রিম অর্ডার ছাড়াই আপনারা কি করুন, অর্ডার করুন। তো আপনি এটা দিতে পারেন অথবা এখানে দেখেন নিচের দিকে অনেকে অনেক রকম লিখছে। সীমিত সময়ের অফারে 25% ছাড়ে কমফোর্টার। এগুলো কি এখানে সরকার, হ্যাঁ সরকার থেকে আমাদের এগুলা আসছে। এখন এই যে পেজের লাইক কিন্তু 4000। দেন এখান থেকে আপনাদের আছে ভিড় শপিং। ঠিক আছে? কোন প্রকার পেমেন্ট ছাড়া। এরা কি প্রাইমারি টেক্সট লিখছে? এখানে কোনো প্রাইমারি টেক্সট বোঝা যাচ্ছে না। এইখানে কিন্তু দেয়া আছে যে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি, তাই না? এরপর হলো যে মিনা বাজার কমফোর্টার ৳1200। ওকে, তো এখান থেকে আপনারা আপনাদের ক্লায়েন্টের এই ইমেজ গুলো তারপরে লেখাগুলো থাকতে পারে, যদি না থাকে লেখাগুলো আপনার নিজের লিখতে হবে। কিন্তু কমফোর্টারে পাই মানে ছবি ওরা নিজেরা দিয়ে দিবে, না হলে আবার আপনি কি প্রচার করবেন? মানুষের ছবি দিয়ে প্রচার করে তো ওই প্রোডাক্ট পাবে না, তাই না?
ওকে, তাহলে আমি হেডলাইন আপাতত দিয়ে দিলাম যে ১ টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই কম্পিউটার প্যাকেজ অর্ডার করুন। এরপর ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই। আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন যখন যখন হচ্ছে আপনারা ওয়েবসাইটের থ্রুতে এটা সেল করবেন, তখন আপনার ওয়েবসাইটে দিয়ে দিতে পারেন। না হলেও আপনাদের হচ্ছে পেজের ঠিকানা অথবা আপনার ওয়েবসাইটে দিতে পারেন। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইটে ওটা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো আমি এখানে hotechbd.net আমি আমার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিলাম। এরপর ডিসপ্লে লিংক দেওয়ার দরকারও নাই আপাতত। আচ্ছা, ও আচ্ছা, আমরা হচ্ছে ট্রাফিক অ্যাড রান করতেছি, তাই না? তাহলে মাস্ট বি এখানে কিন্তু আমি ভাবছিলাম যে ওই যে মেসেজ ক্যাম্পেইন, সরি, তাহলে এখানে মাস্ট বি আপনার কিন্তু ইউআরএল লাগবে, কারণ আপনি তো ওয়েবসাইটে আপনার ট্রাফিক গুলোকে নিয়ে যেতে চাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, আমি ভাবছিলাম মেসেজ ক্যাম্পেইনে গেছে, মাথায় এসে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন আমরা অ্যাড সেটের মধ্যে সবগুলো কমপ্লিট করে আসছি। অ্যাড এর মধ্যে কি কি করলাম? আমরা আমাদের পেজটাকে সিলেক্ট করে দিছি। কোথায়? ট্রাফিকে। মেসেজ ক্যাম্পেইন অথবা অ্যাওয়ারনেস এ এটা আপনার অ্যাড সেটের মধ্যেও থাকে, যে পেজ চুজ করার যে বিষয়। ট্রাফিকের মধ্যে কোথায় থাকবে? অ্যাড, একদম অ্যাড এর মধ্যে, অ্যাড সেটের মধ্যে থাকবে না। দেন হচ্ছে আমরা এখান থেকে ম্যানুয়াল আপলোড দিব। আমরা এই থেকে ফেসবুক থেকে আপলোড দিতে চাচ্ছি না, ম্যানুয়ালি আপলোড দিব, এইজন্য ম্যানুয়াল রাখলাম। এরপর আমরা এরকম ভাবে রাখলাম, ইমেজটা সিলেক্ট করে দিয়েছি। আপনি চাইলে ভিডিও দিতে পারেন, নতুন করে ভিডিও তৈরিও করতে পারেন। দেন হলো আমরা এখানে অপটিমাইজ প্লাস ক্রিয়েটিভ, এখানে প্রাইমারি টেক্সট আমরা পাইছি, ওই থেকে আমরা একটা জায়গা থেকে কপি করে নিয়ে এসে দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে হেডলাইন, ওকে। এরপর হলো আমাদের ডেসক্রিপশন, ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই, কিন্তু মাস্ট বি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ডিসপ্লে লিংক, আপনি কোনটা এখানে আপনি শো করাইতে চাচ্ছেন, আপনি একই লিংক দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা যে কোনো একটা প্রোডাক্টের লিংক আপনি এখানে দিতে পারেন। বুঝতে পারছি? হয় আপনার ওয়েবসাইটের ওইটা দিতে পারেন, অথবা আপনার যে কোনো একটা প্রোডাক্টের লিংক দিতে পারেন। এখন আপনি এটা কি কল চাচ্ছেন কিনা? আপনি চাচ্ছেন যে সবাই আপনাকে কল দিক, তাহলে আপনি জাস্ট সিম্পলি টিক চিহ্নটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? আর যদি না চান তাহলে এটা দরকার নাই। তো আমরা চাচ্ছিলাম হচ্ছে ওয়েবসাইটের এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এটা চলে আসে। এই যে দেখেন, হ্যাঁ, 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 আপনি স্বপ্ন দিতে পারেন। আমরা যেহেতু এটা কি চাচ্ছিলাম? ট্রাফিক চাচ্ছিলাম, সেল না। তাই না? এজন্য আমরা লার্ন মোর বা হচ্ছে এখানে ভিজিট নাও এগুলো দিতে পারি। যদি আমরা সেল চাইতাম তাহলে আমরা এখানে শপ নাও দিতে পারতাম। বা আপনি এখানে চাইলে শপ নাও দিতে পারেন, সমস্যা নেই। এই যে এখানে কল টু অ্যাকশন বাটন, এখান থেকে এসে এই যে দেখেন অ্যাপ্লাই, বুক নাও, কন্টাক্ট আস, গেট মোর, লিসেন, অর্ডার নাও। আপনি এখানে অর্ডার নাও দিতে পারেন। ঠিক আছে? আমরা চালাইছি ক্যাম্পেইন, কিন্তু অর্ডার নাও দিয়ে দিচ্ছি। তার মানে যারা খুবই হাইলি এখান থেকে মানে ইন্টারেস্টেড, তারা কিন্তু অর্ডার করেও ফেলতে পারে। এখান থেকেও আমাদের একটা সেল জেনারেট হতে পারে, যদিও আমরা সেলের উদ্দেশ্যে দেই নাই। ঠিক আছে? আর কন্টিনিউয়াসলি আপনি যদি ফেসবুকে বিজনেস করতে চান, যেরকম আপনি প্রতিদিন দোকান খোলেন না অফলাইনে, ঠিক অফলাইনে দোকান খুললে তো আপনার কারেন্টের বিল আছে, এ আছে, সে আছে। তার মানে ২-৩ হাজার টাকা এমনি যাবে প্লাস মাইনাস। তাই না? যদি লোক টোক রাখেন একজন, তাহলে তো আরো বেশি। তাহলে যেহেতু আপনার অফলাইনে ২-৩ হাজার যাচ্ছে, অনলাইনে মাস্ট বি এরকম $20-30 কন্টিনিউয়াসলি যদি আপনি রানিং রাখেন, আমি গ্যারান্টি দিতেছি আপনার বিজনেস কখনো ফল ডাউন করবে না। ঠিক আছে? আপনার সেল আসবে। আর আপনি যদি মোটামুটি এইরকম ধরেন আপনার প্রতি মাসে হলো $50 বাজেট করে রেখে দিয়েছেন, আবার ৩ মাস খবর নাই, আবার ২ মাস পর আবার রান করতেছেন, এরকম যদি করেন, আমি গ্যারান্টি দিতেছি আপনি কখনো দাঁড়াইতে পারবেন না, আপনার ডলার টাকা সব পানি। ঠিক আছে? তো যদি বিজনেস করতে আসেন, এখানে অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখা লাগবে। ক্লায়েন্টের সাথে একটা ভালো সম্পর্ক এটা তো থাকতে হবে। প্লাস আপনার এটা প্রচারের উপরে থাকতে হবে অলওয়েজ। ঠিক আছে? কারণ আপনি প্রচারে অফ করছেন, মানুষের কাছে তো পৌঁছাবে না। আগের মতো ফেসবুক নাই। আগে একটা পোস্ট দিলে মানুষ অনেক দেখতো, অনেক রিচ হইতো। এখন রিচ হয় না অনেক বেশি। 6-7% মাত্র রিচ হয়। তো ফেসবুক মার্কেটিং এর কোর্স আলাদা, ওইটা আমরা অন্য সময় আলোচনা করবো যখন সময় পাই। এখন আমরা অর্ডার নেওয়া রাখলাম, আমাদের মোটামুটি কাজ শেষ। মানুষজন আমাদের এটা দেখবে কিভাবে? দেখেন এই যে এটা হলো ইনস্টাগ্রাম স্টোরি থেকে এরকম ভাবে দেখবে, ফেসবুক স্টোরি থেকে এরকম আপনাকে তারা প্রিভিউ দিয়ে দিছে যে কোথায় থেকে কিরকম ভাবে দেখা যাবে। এটা হলো ফেসবুকের ভিডিও ফিড, যে ইনস্টাগ্রামের এক্সপ্লোর। ঠিক আছে? আমাদের
এক এক জায়গায় আমাদের অ্যাডটা এক এক ভাবে শো হবে, সেটা এখানে দেখানো হয়েছে। জাস্ট সিম্পলি এখন পাবলিশে যদি আপনি ক্লিক করেন আপনার একটা পাবলিশ হয়ে যাবে। কারণ এখানে পাবলিশ না হওয়ার মেইন কারণ হচ্ছে আমার এখানে কোনো পেমেন্ট মেথড নাই। অ্যাকচুয়ালি আপনার যদি পেমেন্ট মেথড না থাকে তাহলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন পারবেন, তাহলে আপনি অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এই গেল আমাদের হলো ট্রাফিক অ্যাড এবং এই বিও এবং সিবিও যে বেসিক আলোচনা। আপনারা কি বুঝতে পারছেন যে আমরা ট্রাফিক অ্যাড কিভাবে রান করব, এবিও কি জিনিস, সিবিও কি জিনিস? খুব ইজি না? দেখে মনে হচ্ছে হেভি কঠিন, এবিও আবার কি জিনিস শুনলে, তাই না? কিন্তু যারা মোটামুটি এই অ্যাড, তারপরে এই ফেসবুক অ্যাড এইগুলোর সাথে ফ্যামিলিয়ার, মোটামুটি একটু জানে, তাদের কাছে কিন্তু খুবই ইজি। আর একদম বিগিনার হলে আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ট্রাফিক অ্যাড গেল। এখন আমরা আজকে এনগেজমেন্ট অ্যাডটাও শেষ করে ফেলবো। ঠিক আছে? কি করব? এনগেজমেন্ট অ্যাড। এখন এনগেজমেন্টের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে। যেরকম দেখেন, আমরা যদি একটা নতুন বিজনেসের কথা চিন্তা করি, কি নতুন বিজনেস, একদম নতুন, ধরেন আপনি এই কম্পিউটারে সেল করবেন কিন্তু আগে কখনো সেল করেন না, তাহলে আপনার অবশ্যই অবশ্যই কি কি লাগবে? আমরা একদম প্রথম থেকে যদি দেখি, আমাদের অবশ্যই অবশ্যই একটা ফেসবুক পেজ লাগবে। তো ফেসবুক পেজ আমরা পারফেক্টলি ক্রিয়েট করা শিখছি। এখন যেটা আমরা দেখতেছি এটা কিন্তু একটা বিজনেস কনসালটেন্টের মতো, আপনি কনসালটেন্সির মতো আপনার কাজ করতে হবে। আপনার ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আপনার ফেসবুক পেজ লাগবে, এই লাগবে, সে লাগবে। আমরা এইভাবে চিন্তা করে এখন ধরো মোটামুটি আমরা সবকিছু এক্সপার্ট হয়ে গেছি। এখন নতুন একটা বিজনেসকে এই স্কেল আপ করতে, এই ডাউন থেকে একদম আপার লেভেলে নিয়ে যেতে হলে কি কি আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমাদের মাস্ট বি, ওইটার জন্য আমাদের একটা পেজ লাগবে। কেন প্রোফাইল না? এখন প্রোফাইল পেজ বা প্রোফাইল আমরা কেন ইউজ করব না, তাই না? ফেসবুক প্রোফাইল দিয়েও তো একই জিনিস করা যায়, তাই না? ফেসবুকে পোস্ট করা যায় না? তাহলে আমাদের পেজই কেন লাগবে? তো দুইটার মধ্যে একটু পার্থক্য বোঝার ট্রাই করি। এটা প্রোফাইল বোঝাইছে, হ্যাঁ, মাউস দিয়ে ভালো করে লেখা যায়। আচ্ছা, তো বেসিক যে পার্থক্য এখানে দেখেন, আপনার ফেসবুক পেজে, সরি ফেসবুক প্রোফাইলে আপনার কিন্তু ফ্রেন্ডের লিমিট আছে। 5 এর বেশি আপনি ফ্রেন্ড বানাইতে পারবেন না। আমি কিন্তু প্রোফাইল বলতেছি এইটা ওই বিজনেস মোড ছাড়া, ঠিক আছে? এটা হলো আপনার জেনারেল প্রোফাইল। বিজনেস মোডে কিন্তু আবার সবকিছু করা যায় অ্যাক্সেস ছাড়া। তাহলে আমাদের ওই যে আগে প্রফেশনাল মোডের আগে যেরকম ধরেন আপনার প্রোফাইলে প্রফেশনাল মোড করা নেই, তাহলে আপনি 5,000 এর বেশি কি পাবেন না, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না বা আপনি ফ্রেন্ড বানাইতে পারবেন না। পেজের ক্ষেত্রে আপনি আনলিমিটেড, ঠিক আছে? আনলিমিটেড আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট বা মানে ফলোয়ার এগুলোকে আপনি নিয়ে আসতে পারবেন বা গ্রো করাইতে পারবেন। সেকেন্ড যে অপশনটা, যে প্রবলেমটা হলো সেটা হলো আমরা আমাদের ইনসাইট গুলোকে ভালো করে দেখতে পারবো না। এখন ইনসাইট কি জিনিস, তাই না? ইনসাইট আবার কি জিনিস? ধরেন আপনি একটা পোস্ট করছেন, এই পোস্ট কতজন লাইক করছে, কতজন কমেন্ট করছে, কতজনের কাছে রিচ হয়েছে, এই জিনিসগুলো আমরা এই জেনারেল প্রোফাইল থেকে দেখতে পাবো না। হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন ওই যে আপনার যেই প্রফেশনাল মোড আছে ওইটা থেকে করতে পারবেন, কিন্তু আমি জেনারেল প্রোফাইলের এটা আলোচনা করতেছি। ঠিক আছে? তাহলে ইনসাইটার গুলো আমরা এটা দেখতে পারতেছি না, কিন্তু আমরা পেজে এটা খুবই সুন্দরভাবে দেখতে পাবো। দেন হচ্ছে আমরা এই প্রোফাইল যদি আমাদের হয় সেটা আমরা নিজেরা একজনের বেশি ম্যানেজ করতে পারবো না। এইখানে আমরা একাধিক পার্সন ম্যানেজ করতে পারবো, আমাদের যতজনকে ইচ্ছা অ্যাক্সেস দিতে পারবো, কোনো সমস্যা নাই। 3 নম্বর যেই প্রবলেম সেটা হলো আমরা এখান থেকে অ্যাড রান করাইতে গেলে অ্যাড রান করাইতে পারবো না জেনারেল প্রোফাইলে। প্রফেশনাল মোডে করানো যাবে, কিন্তু ওইটা আপনার ওই নিজেরই অ্যাড অ্যাকাউন্ট হবে, অন্য কাউকে দিয়ে আপনি ওই ওই আপনার প্রোফাইলে অ্যাড রান করাইতে পারবেন না, তাহলে পুরো অ্যাক্সেস আপনার দিয়ে দিতে হবে, নাহলে কার্ডের অ্যাক্সেস লাগবে। এইটা কিন্তু আমাদের পেজের ক্ষেত্রে এরকম না। আমরা যে কোনো পেজ যে কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে খুব ইজিলি কি করতে পারতেছি, অ্যাড রান করতে পারতেছি। কেন? কারণ ওই যে অ্যাক্সেস যে আছে, অ্যাক্সেস দেওয়া নেওয়ার প্রসেস। তাহলে এইগুলো বিবেচনা করে আমাদের কাছে মনে হলো প্রোফাইলের মতো থাক, আমাদের মাস্ট বি একটা কি রাখা থাকা উচিত, একটা বিজনেস পেজ থাকতে হবে। তাহলে আমাদের এই
অসুবিধাগুলো আমরা ওভারকাম করতে পারবো। আমি কি বুঝাতে পারছি? তাহলে একটা নতুন পেজ ক্রিয়েট করা আমাদের নতুন বিজনেসের জন্য একটা অত্যাবশ্যক কাজ। সেকেন্ড যে কাজটা করতে হবে, ওই পেজের মধ্যে বিজনেসকে গ্রো করাতে হলে আপনার মিনিমাম 20 থেকে 25টা, বেশি থাকলে আরো ভালো। ঠিক আছে? 20 থেকে 25টা আপনার পোস্ট থাকতে হবে, সেটা ভিডিও হোক আর ইমেজ হোক, ভিডিও ইমেজ হোক আর ভিডিও টেক্সট হোক আর ইমেজ আর টেক্সট হোক, যে কোনো ফরম্যাটের আমাদের এখানে মিনিমাম 15 থেকে 20টা পোস্ট থাকতে হবে। এটা দিন দিন আরো বাড়াইতে হবে, যে কন্টিনিউয়াসলি আপনার এখানে কিন্তু কন্টেন্ট শেয়ার করতেই হবে। ইনিশিয়াল পর্যায়ে আপনার 10 দিনে মনে করেন যে 20টা আপনি পোস্ট দিয়ে দিলেন, এটা বেটার। বা হচ্ছে আপনার 11-12 দিনে 25টার মতো পোস্ট করে ফেলবেন। এরপরে আপনার পেজে একটা নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স লাগবে। তাহলে অডিয়েন্স মানে কি? আমাদের পেজে লাইক থাকবে। যদি লাইক থাকে তাহলে অটোমেটিক যারা লাইক দিবে তারা আবার অটোমেটিক ফলোয়ার হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে নতুন পেজের ক্ষেত্রে লাইক ফলোয়ার এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লাইক ফলোয়ার ছাড়া মানুষ আপনাকে বিশ্বাস করবে না। যে কোনো বিজনেসের ক্ষেত্রে, আপনার বিজনেস হোক আর সার্ভিস হোক, আপনার একটা পেজ লাগবে, আপনার অবশ্যই কিছু পোস্ট লাগবে, অবশ্যই আপনার একটা নির্দিষ্ট পরিমাণে লাইক ফলোয়ার দরকার। দেন হচ্ছে আপনার কিছু রিভিউ প্রয়োজন। ঠিক আছে? রিভিউ প্রয়োজন। এখন এই রিভিউ গুলো আমরা কিভাবে পাবো? কিভাবে পাবো এটা পরে আসতেছি। তাহলে আমরা ইনিশিয়ালি এই কয়েকটা জিনিস হলে আমরা শুরু করতে পারি। তাহলে এই কয়েকটা জিনিসের জন্য আপনার কিরকম খরচ হতে পারে, তাই না? তো পেজ ক্রিয়েট এবং অপটিমাইজেশন এটার জন্য আপনার হয়তো বা 3000 এর মতো খরচ পড়বে। যদি আপনি নিজে করেন তাহলে তো হয়ে গেল। ব্যানার থেকে শুরু করে 3000 এর মধ্যে এই সার্ভিস গুলো পাবেন বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে। আর বাইরে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার এইটা প্রায় $30, $40, $50 পর্যন্ত আপনি চার্জ করতে পারেন। দ্যাট মিন্স 5000, 7000, 8000 টাকাও আপনি শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট এবং অপটিমাইজেশনে নিতে পারেন। তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি সর্বোচ্চ 3000 টাকা এখান থেকে ক্লেম করতে পারেন, আর বাইরের পার্সপেক্টিভে মিনিমাম $50। এরপর যদি মূলামূলি করেন তাহলে $20-30 করে দিন, আর কি করেন। ঠিক আছে? তো এখানে মিনিমাম $50 আপনি বলবেন যে আমি তোমার পেজ টেজ এগুলো সব করে দিব, মিনিমাম এইটা। ম্যাক্সিমাম আপনি দিচ্ছেন 90, 100, 110। ঠিক আছে? মানে ভালো কমানো যাবে না, কাজ ছোট। যদি আপনি এখানে বাংলাদেশে করলে 3K পাচ্ছেন। ঠিক আছে? কাজ কিন্তু বেশি না, আমরা করে আসছি। ফেসবুক পেজ ক্রিয়েট করা, লোগো বানানো, ব্যানার বানানো বেশি কঠিন? এইটাই। তাহলে আপনার যদি লস না হয় ওইরকম ভাবে নিন, তো মিনিমাম $50 নেওয়ার ট্রাই করবেন। আরো বেশি বলবে, $70 বলে ওরা $50 বলতে পারে, এই জন্য একটু বেশি বলবে। আমার এমন বললেন না যে $200-300, তাহলে কিন্তু ভয়ে চলে যাবে। আচ্ছা, এয়ারটেলের জায়গায় আমরা এখন আসি নাই। তাহলে ইনিশিয়াল একটা বিজনেস কে দাঁড় করানোর জন্য এখন যদি আপনার মনে হয় যে আপনি নিজেরা বিজনেস করবেন, তাহলে এটা নিজেরা শুরু করতে পারেন, অথবা ক্লায়েন্টের বিজনেস কে দাঁড় করানোর জন্য আমাদের তাহলে ইনিশিয়ালি এই পরিমাণ কস্ট হতে পারে। এরপর হলো আমাদের এই পোস্ট। এই পোস্ট ক্লায়েন্টকে নিজেদের বলবেন যে ক্লায়েন্ট আপনি নিজে করেন, না হলে আমি 1 মাসে আপনাকে পোস্ট এটা রেডি করে দেবো, আমাকে মিনিমাম 5000 টাকা দিতে হবে। আমি 5000 টাকা দিলে আমি কি করব? 10টা পোস্ট ক্রিয়েট করে দেব। তাহলে 10,000 টাকা হলে আপনি 20টা পোস্ট ক্রিয়েট করে নিচ্ছেন। ঠিক আছে? তার মানে আপনি 30,000 টাকা এখানে বা 15,000 টাকা নিবেন কিসের জন্য? পোস্ট ক্রিয়েট করার জন্য। আর সে যদি নিজে করে ফেলে তাহলে বেটার, তার এই টাকা বেঁচে যাচ্ছে। ঠিক আছে? তবে কোয়ালিটি এনশিওর করতে হবে। এরপর লাইক ফলোয়ার মিনিমাম হচ্ছে আপনার এখানে $20-25 এর লাইক এখানে আপনার কি করতে হবে? নিয়ে হ্যাঁ, ওটাই দেখানো। ওটা দেখানোর জন্য এখানে আসলাম। ঠিক আছে? তাহলে আপনি মিনিমাম $25 বাজেট নিবেন। ঠিক আছে? $25 কিছু স্ট্র্যাটেজি ফলো করলে আপনার এখান থেকে এই $25 থেকে আপনি মিনিমাম 20,000 লাইক নিয়ে আসতে পারবেন। আর যদি স্ট্র্যাটেজি ফলো না করেন তাহলে দেখবেন কত ডলার আসে। আমি নিজেই দেখো মানে কত ডলারে কয়টা লাইক আসে। ঠিক আছে? আমি দেখাচ্ছি একটু পরে। এই দুইটা জিনিস করলেন। এরপর হচ্ছে আপনার যেটা করবেন সেটা হলো এই রিভিউ নিয়ে আসা। তো দেখবেন উনার ফ্রেন্ড সার্কেলে 10-12 জন পাবেন। 10-12 জনকে জোর করে রিভিউ নেওয়া হবে। আপনার ফ্রেন্ড সার্কেলে কয়েকজনকে রিভিউ নেবেন, এরকম 20-25টা যদি রিভিউ থাকে, মানুষের অনেক বেশি ট্রাস্ট এখানে গ্রোথ হয়। ঠিক আছে? আমি কিন্তু আপনাদের বলি না আমার পেজে রিভিউ দিতে। আপনি চাইলে দিতে পারেন, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, এইখানে এই রিভিউ আপনারা হচ্ছে নিয়ে আসতে পারেন। কারণ এটা হলো আপনার ট্রাস্ট বিল্ড করতে পারেন। ঠিক আছে? মানে আপনাদের যদি পছন্দ হয় আমার ক্লাস নেওয়া তাহলে আপনারা দিতে পারেন। আমি না বলব না। আচ্ছা। এখন
এই 3টা কাজ যদি হয়ে যায় এরপরে আপনি তাহলে দেখেন ইনিশিয়াল পর্যায়ে আপনার কিন্তু $25 $50 এখানে আপনার 15,000 এর $20 এটা কিন্তু আপনার মাস্ট বি খরচ করতেই হবে এবং এটা এককালীন। এখান থেকে কোনো রিটার্ন আসবে না, আপনি ক্লায়েন্টকে বলেই দিবেন যে এইখান থেকে তোমার কোনো রিটার্ন আসবে না, এটা হলো আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তারপর ধরেন আপনি একটা পুকুর খনন করতে যাচ্ছেন, তাহলে এই পুকুর খনন করার সময় যে ইনভেস্টটা করবেন, হ্যাঁ যখন পুকুর খুঁড়লেন, এখন মাছ না ছাড়লে কি আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন? তো মাছ ছাড়ার জন্য আপনার পানি ব্যবস্থা করতে হবে। তাহলে এই পুকুর খনন করা এবং পানি বাবদ ধরেন আপনার $2,00,000 গেছে। তো এখন আপনার হাতে পুঁজি ছিল $2,00,000, তো $2,00,000 খরচ করে বসে আছেন, এখান থেকে আপনি কিছু করতে পারবেন? এটা হলো আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এখান থেকে কোনো রিটার্ন আসবে না, কিন্তু আপনার একটা বিজনেস অ্যাসেট হয়ে গেল। যে কোনো বিজনেস এখন আপনি এটা থেকে রান করাইতে পারবেন। তাহলে এখন দেখেন এখানেও সেম যেরকম আপনি পুকুর ভাড়া দিতে পারতেন, এখানে পেজ কোনো ভাড়া দেওয়ার সিস্টেম না, আপনি চাইলে বিক্রি করে দিতে পারেন। তো দেখো আমার 20,000 লাইক আছে, আমার এতগুলো পোস্ট আছে, আপনারা চাইলে আমার এই পেজ কিনতে পারেন, ফেসবুকে পোস্ট দিয়ে আপনি এটা সেল করে দিতে পারেন। এখন পুকুর যখন আপনি সেল করতে যাচ্ছেন, আপনি কি সেম পরিমাণ দাম পাবেন? পাবে না, কিছুটা লস যাবে, আপনার এটা মেনে নিতে হবে। ভাড়া দিতে গেলে হয়তো উঠে যাবে, কিন্তু এখানে তো ভাড়া দেওয়ার এখন সিস্টেম নাই ফেসবুক, তাই না? যেটা আপনি হচ্ছে পাচ্ছেন না। তাহলে আমাদের এখানে দেখলাম যে আমাদের ধরেন আমাদের পেজ ক্রিয়েট করা আছে, আমাদের 20-25টা পোস্ট করা আছে, এখন আমাদের দরকার কি করা? লাইক ফলোয়ার আনা। এখন এটা আমরা দুই ভাবে আনতে পারি, একটা হলো পেইড, যেটা আমি আপনাদের পেইড দেখালাম, $25 মতো খরচ করলে আপনার একটা হেলদি মানে মোটামুটি মনে হবে যে ট্রাস্টেবল একটা পেজ। ঠিক আছে, তাহলে আপনি এখানে $25 এখানে ইনভেস্ট করতে পারেন। আরেকটা জিনিস সেটা হলো, আচ্ছা আরেকটা সেটা হলো যে আমরা পেইড না করে ফ্রিতেও করতে পারি, তো এটার জন্য আপনার সময় লাগবে। এখানে আপনি ধরেন $25 খরচ করতেছেন, প্রতিদিন $5 করে 5 দিন, তাহলে 5 দিনে আমি আপনাকে ইনশিওর করতে পারি আপনার 20,000 লাইক আসবে। হ্যাঁ আসবে, কিন্তু এই 20,000 লাইক আসতে আপনার এই যে 9,000 লাইক আছে, আমি কিন্তু আরেকটা জায়গায় ক্লাস নিই, এখানে ভালো লাগে না, থাকবো না বেশি দিন। সেটা হলো ইউনিক আইডি, ঠিক আছে? এইখানে বাবা কোর্স ফিও নেই। এই ইউনিক আইডিতে দেখেন এরা অ্যাড রানই করে না এই পর্যন্ত, মানে যতটুকু ওনার ভাইয়ের সাথে কথা হলো, ঠিক আছে, এরা মানে লাইকের জন্য অ্যাড রানই করে নাই। তাহলে এখন তাদের 9.8K। এখন এরা পেজ ক্রিয়েট করছিল কবে? আমরা এখন এটা দেখতে পারি না, না যে কবে কি ডিটেলস, এগুলো আমরা দেখতে পারি 2016 সালে। তাহলে 8 বছর লাগছে এর 8,000 লাইক আনতে। ঠিক আছে, তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন ঠিক আছে এরকম ভাবে আমরা লাইক আসবে ইউনিক ভাবে, কিন্তু আপনার এই 9,000 10,000 নিয়ে আসতে 16 বছর লাগবে না, 16 বছর লাগবে 20,000 আমাদের বা 16,000 লাইক আনতে, তাই না? বিষয়টা এরকম না? এরকম, তাহলে আপনি তাহলে 20,000 খরচ করে এখন এইভাবে আনতে পারেন, অথবা আপনি 16 বছর ওয়েট করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ইনিশিয়াল কথাবার্তা, ঠিক আছে? এখন চলেন আমরা তাহলে লাইকের জন্য ক্যাম্পেইন করবো কিভাবে, আমরা 16 বছর ওয়েট করতে পারতেছি না, আমাদের ধৈর্য অনেক কম, টাকা যাক, আমার সেল দরকার। আচ্ছা, তাহলে এখন আমরা এটার জন্য লাইক ক্যাম্পেইনে যাব, এরপর এনগেজমেন্টে যাব। এনগেজমেন্টের মধ্যে দেখেন এখানে দেওয়া আছে গুড ফর মেসেজ, কি বলে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এনগেজমেন্ট, কনভারসেশন, এগুলোর জন্য আমরা কন্টিনিউ ক্লিক করব। এরপর অবশ্যই নিচেরটা ম্যানুয়াল যে এনগেজমেন্ট এটা আমরা রান করাবো, এরপর হলো কন্টিনিউ। দেন হচ্ছে আমরা ওকে, দেন আমরা হচ্ছে নিচের দিকে এখান থেকে আর কোনো কাজ করা লাগবে না আমাদের, এখান থেকে শুধুমাত্র এই নামটাই চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? দেন আমরা নেক্সটে চলে যাব। এখন অনেক সময় দেখেন আমাদের মিলিয়ন মিলিয়ন পেজ আছে, অনেকের মিলিয়ন মিলিয়ন লাইক, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, কিন্তু আমাদের পোস্টে লাইক পরে 200টা, কমেন্ট করে 10টা 15টা, তাই না? আর এখানেও কিন্তু আবার আমরা এই পোস্টের মাধ্যমে বুস্ট করে এই পোস্টে লাইক কমেন্ট এগুলো বাড়াইতে পারি। ঠিক আছে, তাহলে মানুষ কি করবে, আমাদের ট্রাস্ট করতে পারে যে আসলে যেহেতু মিলিয়ন লাইক আছে, এখানে 3000 6000 2000 কমে, তার মানে হয়তো বা পোস্টটা ভালো, ভাই পেজ থেকে ভালো একটা রেসপন্স বা ভালো একটা প্রোডাক্ট বা সার্ভিস পাওয়া যায়। তাহলে ওই লাইক বা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা পোস্টের লাইক কমেন্টও বাড়াতে পারবো এনগেজমেন্ট দ্বারা। এটা কিন্তু পেজের না, নির্দিষ্ট কোনো একটা পোস্টের, ঠিক আছে?
এই জিনিসগুলো হচ্ছে করার জন্য আমাদের কোন ক্যাম্পেইন রান করে অবজেক্টিভ কোনটা সিলেক্ট করতে হবে। চোখের সামনে আছে তাও দেখে না। এনগেজমেন্ট, ঠিক আছে, দেখেন এনগেজমেন্টের মধ্যে এইখানে দেখেন পেজ সিলেকশনেরটা চলে আসছে কিন্তু উপরেই। আর আর আমাদের ট্রাফিক অ্যাডে কোথায় ছিল? অ্যাডস এর মধ্যে, ঠিক আছে। তো এই অবজেক্টিভ হিসেবে ভ্যারি করে এই জিনিসগুলো বা অপশনগুলো কোথায় কোনটা থাকবে। তো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপে নিব না, আপনি নিতে চাইলে এখানে জাস্ট টিক চিহ্ন দিতে পারেন, না নিতে চাইলে দরকার নাই। ওকে, তাহলে আমরা এখান থেকে ম্যাক্সিমাম পারফরম্যান্স এইখান থেকে দেখেন আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, তো আপনি কি চাচ্ছিলেন? আমরা পেজের লাইক চাচ্ছিলাম না হচ্ছে মেসেজ চাচ্ছিলাম না কি চাচ্ছিলাম? এটা সিলেক্ট করতে পারবো এই কনভার্সন লোকেশন থেকে। যদি আমরা মেসেজিং অ্যাপ দিয়ে দিই তাহলে আপনার কাছে বেশি বেশি মেসেজ আসবে। পেজের আপনার একটাও লাইক নাই কিন্তু মেসেজ আসবে, সেলটা হবে না, এটা আপনাকে বিশ্বাস করবেন, মেসেজ দিয়ে শেষ, ঠিক আছে। এরপর যদি আপনার অন ইওর অ্যাড দেন তাহলে ওই যে কোনো একটা ভিডিও বা পোস্ট, যে ফেসবুকের যে পোস্ট গুলো আমরা দিয়ে থাকি, ওই পোস্টের উপরে যদি লাইক কমেন্ট আনতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব কোনটা? অন ইওর অ্যাড, এই অপশন। যদি আপনি বেশি বেশি কল চান তাহলে কল দিয়ে দিবেন, ওয়েবসাইটে ভিজিটর চাইলে ভিজিটর, আর যদি আমরা পেজে লাইক বাড়াতে চাই তাহলে দিব আমরা ফেসবুক পেজ, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখেন আপনি পারফরম্যান্স গুলো সিলেক্ট করতে পারতেছেন না, কারণ এটার গোল একটা, আপনার লাইক বাড়ানো লাগবে, উদ্দেশ্য একটা। দেন আমরা এখান থেকে বাকি যা আছে সবকিছু ঠিক রেখে বাজেট আমরা 10 দিয়ে দেবো, আর বাকি সব আগের মতো, ঠিক আছে। একটু আগে যেরকম ভাবে দেখলাম আমরা ঠিক এখানেও সেম জিনিসগুলোই হবে, ঠিক আছে। আমরা 10 দিয়ে দিলাম, স্টার্টিং ডেট দিলাম, এরপর হচ্ছে আমরা এখান থেকে লোকেশন ফুল বাংলাদেশ, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখান থেকে আমরা বয়স সিলেক্ট করে দিতে পারি যে 18 থেকে 58, জেন্ডার অল, ডেমোগ্রাফি থেকে আমরা 2-3টা এখানে সিলেক্ট করতে পারি না। এরপর হলো আমরা জাস্ট নেক্সটে যাব। নেক্সটে আসার পর আমরা এইখান থেকে দেখেন এটা অলরেডি পেজটা সিলেক্ট হয়ে গেছে, আপনার এটা কিন্তু এডিট করতে পারবেন না। ক্রিয়েটিভ অ্যাড থেকে আমরা ওই যে অ্যাডটা তৈরি করে ফেলবো, ইমেজ সিলেক্ট করলাম এখান থেকে, তার আগে প্রাইমারি টেক্সট দিতে হবে, আমরা আপাতত প্রাইমারি টেক্সট ওই আগে কম্পিউটারটাই দিয়ে দিলাম, ঠিক আছে। তো প্রাইমারি টেক্সট দিলাম, দেন হচ্ছে আমরা নেক্সট আমরা সিলেক্ট করে দিলাম একটা পিকচার, আপনি চাইলে ভিডিও করতে পারেন। তো ভিডিও যদি সিলেক্ট করতে চান এই অ্যাড ক্রিয়েটিভের এখান থেকে ভিডিওটা সিলেক্ট করতে, ইমেজ করলে কিন্তু এগুলো আর আসবে না। আমরা ট্র্যাকিং করতে যাচ্ছি না, এগুলো অ্যাডভান্স জিনিস, এগুলো আমরা এখানে শিখবো না। ওকে, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ, এখন জাস্ট পাবলিশ করে দিলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে। দেখেন এইভাবে আপনাদের একটা দেখাবে, প্রফেশনাল লাগতেছে তাই না? কিসের জন্য এত প্রফেশনাল লাগতেছে? ইমেজের ধরন এবং হচ্ছে আপনার পিকচার ডিজাইন। দেখেন এই অ্যাড গুলো আর আমাদের অ্যাড গুলোর মধ্যে কিন্তু পার্থক্য নাই, তাই না? আমরা কমফোর্টার এগুলো দেখতেছিলাম। ওকে, তাহলে দেখেন আমাদের অ্যাড গুলো এরকম ভাবে চলে আসলো। সেম জিনিসটা আমরা যদি একটু ডবল করি, এখান থেকে ধরেন আমরা একটা কি চালালাম, লাইকের জন্য চালালাম, আর একটা আমরা চালাবো যেন আমাদের কাছে বেশি বেশি মেসেজ আসে, ঠিক আছে। আমরা আর একটা ক্যাম্পেইন চালাবো শুধুমাত্র কিসের জন্য? বেশি বেশি মেসেজের জন্য। তাহলে এখান থেকে আমরা কনভার্সন লোকেশন যেটা সেটা দিয়ে দেবো মেসেজিং অ্যাপ। তাহলে আমরা কোন মেসেজিং অ্যাপে বা মেসেজিং অ্যাপে কোন মেসেজিং অ্যাপে নিতে চাচ্ছিলাম মেসেজগুলো, এই যে দেখেন মেসেঞ্জার নিতে চাচ্ছেন। আপনি যদি হোয়াটসঅ্যাপে চান হোয়াটসঅ্যাপে দিতে পারেন, আবার ইনস্টাগ্রাম কানেক্ট করে ইনস্টাগ্রাম, তিনটা সিলেক্ট করতে পারেন। তবে বেস্ট হচ্ছে মেসেঞ্জার সিলেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপও অ্যাড করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। আবার শুধুমাত্র হোয়াটসঅ্যাপেও দিতে পারেন মেসেঞ্জার বাদ দিয়ে। তিনটা করা যাবে, একসাথে করা যাবে। বললামই তো কানেক্ট করতে হবে আপনার, কানেক্ট করলে এটাও অ্যাক্টিভ হবে। এই যে এটাতে দিলে এটা তো অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে আপনি এখানে মেসেঞ্জারেও আসবে, আপনার হোয়াটসঅ্যাপেও আসবে, দুইটা করা যাবে। আচ্ছা এখানে কেমন প্রবলেম করতেছে, তিনটা একসাথে করা যায়, সমস্যা হয় না। আচ্ছা আমার নাম্বার মনে হয় অ্যাড করা নাই নাকি? হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মানে এটা হোয়াটসঅ্যাপ বিজনেসে করা লাগতো, এই নাম্বার দিয়ে যেটা করা আছে সেটা হচ্ছে ইয়েতে। আচ্ছা এখানে আপনি একসাথে তিনটাই সিলেক্ট করতে পারবেন, কিন্তু এখানে কেমন জানি এখন করা যাচ্ছে না, ঠিক আছে। আপনি হোয়াটসঅ্যাপটা ভালো করে কানেক্ট করে নেবেন, ইনস্টাগ্রাম সুন্দর করে কানেক্ট করবেন, একসাথে তিনটাই করে ফেলতে পারবেন। তবে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা দেয়া বেটার, কারণ ইনস্টাগ্রামে মানুষ ওখানে যে মেসেজ করতে
স্বাচ্ছন্দ্য বোধ করেন না, আপনার বিরক্ত লাগবে, তবে আপনি এক জায়গা থেকে রিপ্লাই দিতে পারবেন। আর একটা জিনিস সেটা হলো আবার হোয়াটসঅ্যাপে কেউ ক্লিক করে দিতে চায় না, এই জন্য সবচেয়ে বেটার হলো আপনার মেসেঞ্জার দিয়ে আপনার জন্য সুবিধা যে আপনি একটা প্ল্যাটফর্ম থেকে মেসেঞ্জার থেকে আপনি করতে পারতেছেন, আবার হোয়াটসঅ্যাপে যাওয়া লাগতেছে। আর এখানে কয়টা ক্লায়েন্ট, ওখানে কয়টা ক্লায়েন্ট, আপনার জন্য একটা হ্যাম্পার হয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন দিলাম, বাকি সবকিছু সেম থাকবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড সেট রান করছি। একটা অ্যাড সেট আমরা দিলাম, ধরেন আমরা অ্যাড সেটের নাম এখানে চেঞ্জ করে দিই, অ্যাড সেটের নাম দিয়ে দিলাম হচ্ছে কি এটা বলেন তো, লাইক। আর এটা আমরা বলেন দিয়ে দিই হচ্ছে মেসেজ। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা। আপনি চাইলে আরেকটা অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, এটা রান্নার এই ট্রাফিক দিয়ে, বাজেট যত দিবেন ওটা এর উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা যদি এখন পাবলিশে দিয়ে দিই, তাহলে এই অ্যাডটা কি হবে, আমাদের রান হয়ে যাবে যদি আমাদের অ্যাকাউন্টে ডলার থাকে। ডলার না থাকলে কি রান হবে? হবে না। রান করলে কমে যায়। ওকে, এখন আমরা আরেকটা অ্যাড দেখব। আমি কিন্তু দুইটা অ্যাড দেখাইছি, আপনাদের একটু একসাথে তিনটা দেখাইতেছি, যাই না 5 মিনিট থেকে। তা আপনাদের আগে দেখাইছিলাম আমার নেক্স, জানি না প্র্যাকটিস করছেন কিনা। এরপর দেখালাম আজকে ট্রাফিক অ্যাড, এরপর এনগেজমেন্ট। এনগেজমেন্টের মধ্যে লাইক কিভাবে আপনারা আনবেন সেটাও দেখালাম। ও আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি, যে এই যে লাইক $20 আপনার কত লাইক আসবে। আমি যে আপনাদের ওভার কনফিডেন্স নিয়ে বলবো না যে কত আসবে, $25। কমফোর্টারের টান না, আর সেটার মধ্যে গেলে ভালো হয়, লাইকের যেটা সেটা নিই, এই যে লাইক, তাই না? আমরা বললাম যে $25 কত মিনিমাম $20 আসবে, কিন্তু ফেসবুক আপনাকে $20 দিবে না। চলেন দেখি, দেখেন ফেসবুক যদি আপনি $25 দেন, আপনাকে তারা রিটার্ন কত ডলার মানে লাইক নিয়ে আসে দিবে। আমরা যদি হচ্ছে এটা এর মধ্যে আসি, আমরা এই অ্যাডসেটের মধ্যে গেলে দেখতে পাবো। অ্যাডসেটের মধ্যে আমরা বাজেট সিলেক্ট করেছিলাম 10, হ্যাঁ। আর এটা কিসের জন্য, এই যে লাইকের জন্যই তো, ফেসবুক পেজ। তাহলে $10 আমরা দেখি $25 দিই। $25 যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে আপনার হচ্ছে এখানে আমরা এই $25 দিয়ে দিই লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট $25 দিলাম। $25 নিতে চাচ্ছে না, কম হয়ে গেছে। ওকে, $25 দিলাম। $25 সে আরো বেশি দিতে বলছে, মিনিমাম $30। আচ্ছা, তো ডেইলি বাজেটই দেই। ডেইলি বাজেট ধরেন হচ্ছে আমরা $5 করে 5 দিন যদি দিই, তাহলে আমাদের এখানে দেখাচ্ছে কত, প্রায় 192টা। তাহলে $5 কত হবে, না 1000। আর আমরা যদি একবারে 25 দিয়ে দিই এখানে, তাহলে কত রেজাল্ট দেখায়? আমাদের হিসাব মধ্যে কত দেখানো উচিত ছিল, 1000, তাই না? 962, ঠিকই আছে। তাহলে আমাদের $25 মাত্রা কয়টা লাইক তারা এনে দিবে, কনফার্ম করতেছে 962 থেকে 2.8 কে, অর্থাৎ 2000 এর মতো। কিন্তু আমরা আয় হলো আপনাদের কত, প্রায় 20,000 টাকা করে। তো এইটা হলো কিছু স্ট্র্যাটেজি আছে, যেমন ইমোশনাল পোস্ট অথবা ইসলামিক পোস্ট, এইগুলো দিয়ে আপনারা যদি অ্যাড রান করান, তখন আপনার অ্যাডের রেজাল্ট এরকম মানে অনেক বেশি হাই আসে। আমি কি বুঝাতে পারছি? অনেক বেশি হাই আসবে। আর যদি আপনি এরকম ভাবে শুধুমাত্র এই অ্যাডের এইটা দিয়ে চালান, তাহলে আপনার এটা কখনোই 2.8 এর বেশি আসবে না $25। আমি কি বুঝাইতে পারছি কি পরিমাণ খরচ করতে হবে তাহলে আপনার? আমার ওই $25 খরচ করে, না আমার তো হচ্ছে এই $2.8 নিয়ে আসার দরকার নেই। আমার এত অথেন্টিক ক্লায়েন্টের তো দরকার নেই। আমার অথেন্টিক ক্লায়েন্ট গুলোকে আমার পেজে শো করানো লাগবে। কারণ ওই 25,000 মানুষ তো আমার পুরো কিনবে না, তাহলে তো বড়লোক হয়ে যাই না, তাই না? 25,000 এর মধ্যে 25,000 জনে আমরা এটা কিনবে না। তবে এটা সত্যি, যদি আপনার ওখানে 25,000 ক্লায়েন্টকে আপনি ভালো করে মানে এইভাবে নিয়ে আসেন, তাহলে রিটার্গেটিং এর ক্ষেত্রে অনেক হেল্প হবে। ঠিক আছে? কিন্তু খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই স্ট্র্যাটেজি ফলো করব না, আমরা বাইপাস করে
কি হবে আরো 11,000 সেটা টাইপ। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের দেখেন মোটামুটি হলো এইটা, এই দুই তিনটা অ্যাড বোঝার চেষ্টা করলাম। সেল অ্যাড একই রকমের, সেল অ্যাড আমার আর দেখানো লাগবে না, কারণ ওইগুলো আপনার এই মেসেজিং যে ক্যাম্পেইনটা আপনাদের দেখালাম এনগেজমেন্ট এটার মতো। আমি এখন আরেকটা জিনিস দেখি, সেটা হলো লিড অ্যাড। লিড অ্যাডের ক্ষেত্রে সবকিছু একই থাকবে, শুধুমাত্র আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়। তাহলে আমরা লিড অ্যাডে গেলাম, যাওয়ার পর আগের মতো সবকিছু একই না, একটা শিখলে সব পারবে না। তারপরে আমি আপনাদের দেখাই দিচ্ছি, সবকিছু সেম থাকবে, সবকিছু সেম। আমরা জাস্ট চলে আসবো অ্যাড সেটে। ঠিক আছে, আমরা কনভারসেশন নিয়ে নেব, যে ইনস্ট্যান্ট ফর্ম, তারপরে হচ্ছে পেজ যেটা আছে সেটাই থাকবে, ডেইলি বাজার যা আছে তা আছে, এগুলো আমরা টার্গেট করতে পারবো, তাই না? কোথায় কি আপডেট করতে হবে না করতে হবে, অ্যাজ ইউজুয়াল আমরা এগুলো করে ফেলতে পারবো। এখন আমরা চলে আসছি অ্যাড সেটের মধ্যে। এই যে এখানে একটা আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এইটাই হচ্ছে ওইগুলো একটু ডিফারেন্ট। তো আমরা দেখেন একটা ফর্ম ফিল আপ করেছিলাম বা ক্রিয়েট করেছিলাম কত 2/9/2024 সাল। এই ফর্মের নাম দেওয়া নেই, আমরা চাইলে এই ফর্মটাও এডিট করতে পারি। আমরা নতুন একটা ফর্ম ফিল আপ করি। এখন এই লিড অ্যাড এর মানে কি, প্রথম ক্লাসে মানে গত ক্লাসে আলোচনা করছিলাম অ্যাড এর সেকেন্ড ক্লাসে, যে লিড এর মানে হলো আমরা কোনো ইনফরমেশন কোনো একটা বিজনেস অথবা কোনো একটা পার্সনের কাছ থেকে নিব, যেরকম নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার অ্যাড্রেস কিসের মাধ্যমে, একটা ফর্মের মাধ্যমে নিতে চাচ্ছেন। তাহলে এটা হলো আমাদের লিডারের মেন উদ্দেশ্য। তাহলে একটা ফর্ম ফিল আপ করবে, ফেসবুক আমার কাছ থেকে মনে করেন $1, 50 সেন্ট, 20 সেন্ট এরকম করে কেটে নিয়ে যাবে। আমরাও এখানে অ্যাড রান করব, কি বলে লিড অ্যাড ক্যাম্পেইন করব। এটার জন্য আমরা জাস্ট সিম্পলি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এই টোটালটা কেটে দেব। কেটে দিয়ে আমরা ধরেন একটা নাম লিখব। আমরা এখানে লিড ক্যাম্পেইন ডেমো ফর, আপনাদের ব্যাচ হলো 443, রাইট? 643 না? ওকে, তাহলে আমি একটা নাম দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। ঠিক আছে, এইটা আপনার নাম যেমন হচ্ছে যেমন দেখেন হচ্ছে এখানে এই যে একটা ফর্ম ফিল করে কোনো নাম দেওয়া আছে নাই, এক একটা ফর্মের নাম থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা নাম দিয়ে দিই, নাম না দিলে এরকম সেভ হয়ে থাকবে, কোনো সমস্যা। আমি একটা নাম দিলাম যে হচ্ছে ধরেন প্যাসিফ্লাই। তাহলে এখানে আমি কি কি নিব এটা আমি ইনশিওর করতেছি, যে নাম, ফোন নাম্বার, লোকেশন আর অ্যাড্রেস, ফোন নাম্বার এবং হচ্ছে সিটি, এই তিনটা ইনফরমেশন নিব, আর কোনো কিছু নিতে চাচ্ছি না। তাহলে ফর্মের টাইপ আমরা হচ্ছে মোর ভালো এইটাই রাখবো। এরপর হলো আপনার কোশ্চেন, বা এখানে নেক্সটে গেলেও হবে, জাস্ট ক্রিয়েট ফর্মে ক্লিক করব, করলে আমরা দেখেন নেক্সট এখানে চলে আসবে। তো এখানে বলছে রিকোয়ার কন্টেক্সট হ্যাজ বিন সিলেক্টেড লিড আট, আচ্ছা এরর দেখাচ্ছে, আচ্ছা সমস্যা নাই। আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েট ফর্মে এখানে ক্লিক করব, করার পর এখানে আপনার হেডলাইন দিতে বলছে, তার মানে অ্যাড এর উপরে এই যে এইখানে যে লেখাটা দিবেন সেটা এখানে শো করবে। আমি এখানে দিলাম যে গেট 90% ডিসকাউন্ট। ঠিক আছে, এরপর হলো এই প্যারাগ্রাফের নিচে আপনি এখানে ডিটেলস লিখতে পারেন, যে আমাদের এখানে কোর্স করলে আপনি এই করতে পারবেন, সেই করতে পারবেন, আপনি যে হ্যাঁ? আচ্ছা দেখাবো কোথায় থাকবে। ঠিক আছে, তো এটা ফর্ম পোস্ট না, আমরা দেখাচ্ছি কোথায় থাকবে। ঠিক আছে, তো এইখানে ধরেন আপনার হচ্ছে আমি ডেমো লিখলাম, বা হচ্ছে ওই যে আমরা একটা কম্পিউটার পাইছিলাম আপাতত দিয়ে দিলাম, এটা আমাদের অফার। ঠিক আছে, তো এটা কেটে, যেহেতু এটা আমাদের কোর্স কোর্স রিলেটেড, তাহলে আমাদের কন্টেন্টটা কিন্তু কোর্স রিলেটেড দিতে হবে। ঠিক আছে, কন্টেন্ট লিখে আমি দেখালাম না, এগুলো আপনার অলরেডি করা থাকবে। এরপর হলো আপনার কোশ্চেন এবং ডেসক্রিপশন মেসেজ। আচ্ছা, তাহলে এখানে দেখেন আপনার নেক্সট ক্রিয়েট ফর্মে ক্লিক করলেন, এরপর হলো আপনার এখানে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমি ধরেন কিছু একটা লিখব, আমি প্রত্যেক ভিডিও এটা দিয়ে দিলাম। তাহলে এখন আপনি কি কি চাচ্ছিলেন, আমরা চাচ্ছিলাম যে ফোন নাম্বার, ফুল নাম, তার ফোন নাম্বার এবং অ্যাড্রেস, তাই না? তাহলে কন্ট্যাক্ট ফিল্ডে যাব, ফোন নাম্বারে ক্লিক করব, তাহলে তার ফুল নাম, ফোন নাম্বার পেলাম। ইমেল আমরা চাচ্ছি না, আরেকটা চাচ্ছিলাম কন্ট্যাক্ট ফিল্ড থেকে, এই যে এখানে কন্ট্যাক্ট ফিল্ড এখান থেকে দিয়ে দেবেন সিটি। অ্যাড ক্যাটাগরি এখান থেকে আপনার কন্ট্যাক্ট ফিল্ড এখান থেকে আমরা তিনটা অপশনই পেয়ে গেলাম। আরো যদি আপনি কিছু করতে চান
ফুল নেম, লাস্ট নেম, তারপরে ডেমোগ্রাফিক, জেন্ডার, রিলেশনশিপ, তারপরে সে কোথায় জব করে, ন্যাশনালিটি কি, এইগুলো আপনি চাইলে এখান থেকে তাকে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা নাম, ফোন নাম্বার এবং কোথায় থাকে সেইটা। দেন হলো আমরা এখানে প্রাইভেসি পলিসির লিংক দিতে বলতেছে, তো আমরা এখানে কোডটেক বিডি লিংকটা দিয়ে দিলাম, শেষ। দেন হচ্ছে লিংকের টেক্সট আমরা এখানে বলে দিলাম যে হচ্ছে ভিজিট সাইট, বা ভিজিট সাইট লিখলে তো এখানে কেউ পাত্তা দিবে না, তাই না? তাই আমি বললাম যে গেট 80% ডিসকাউন্ট। ওকে, এরপর হলো আপনার এই যে এখানে আবার ওই সেম লিংক দিতে হবে, আমরা কোডটেক বিডি লিংকটা দিয়ে দিলাম। এই যে এইখানে যদি কেউ ক্লিক করে আপনার এখানে চলে আসবে। যেমন দেখেন এইখানে না, সরি, এই যে এখানে ভিজিট ওয়েবসাইট, এইখানে আপনি ভিজিট ওয়েবসাইট দিলে তাদের মানে ক্লিক করতে পারে, না করতে পারে, না করার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি এখানে কোনো অফার দেখে, তাহলে আমরা এখানে লিখে দিলাম যে গেট 100% ডিসকাউন্ট নাও। এই যে লোভনীয় যে কথাটা লিখলাম, এখন কিন্তু তার এখানে ক্লিক করার সম্ভাবনা 90% বেড়ে গেছে, ঠিক আছে, কারণ আমরা বাঙালি। আমরা এরপরে জাস্ট ক্রিয়েট ফর্মে যদি আমরা ক্লিক করে দিই, দেখেন আমাদের ফর্মটা ক্রিয়েট হয়েছে। এখন এটা দেখাবে কোথায়, কিভাবে? আচ্ছা, তো আমরা এর আগের মতো আগে ইমেজটা নিয়ে আসি, তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো। এখান থেকে জাস্ট নতুন একটা অ্যাড ক্রিয়েট করতে যাচ্ছিলাম, তাহলে আমরা ইমেজ নিয়ে আসবো। এই যে অ্যাড ক্রিয়েট, এখান থেকে ইমেজ অথবা ভিডিও, বারবার আমি ইমেজ দেখাচ্ছি, এবার ভিডিও দেখাই। আবার আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার এক্সিস্টিং যে কোনো অ্যাড আপনার পোস্ট করা আছে, এখানে কোনো পোস্টই করা নেই যে আমরা নিব, যেটা পোস্ট করা আছে সেইটাও চাইলে এখানে নিয়ে এসে অ্যাড রান করা যাবে ওই পোস্টের উপর। তখন আপনারা সিলেক্ট করবেন ইউজ এক্সিস্টিং পোস্ট। আমরা নতুন আরেকটা অ্যাড রান করাইতে চাচ্ছি, যেটা আমাদের যতদিন অ্যাডটা চলবে ততদিন থাকবে, পরে আর আমাদের পেজে থাকবে না। আমরা অ্যাড ক্রিয়েটিভ থেকে ভিডিও দিলাম এবার, ঠিক আছে। তো এখান থেকে আপনি প্রাইমারি টেক্সট দিতে পারেন, তারপরে হচ্ছে এখানে আপনি হেডলাইন দিতে পারেন। তার হেডলাইন আমি দিয়ে দিলাম 1 টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই কিনুন। দেন হচ্ছে এখানে কল টু অ্যাকশন বাটন, আমরা সাইন আপ বা অ্যাপ্লাই নাও দিলাম। দেন নেক্সট, এখান থেকে আপনার কোনো ভিডিও আপলোড করা নেই, আপনি আপলোড ভিডিও দিয়ে যেতে পারেন, গিয়ে আপনার একটা ভিডিও এখানে আপলোড দিয়ে দিবেন, অথবা অ্যাকাউন্ট ভিডিও, তারপরে এখানে যদি কোনো ভিডিও থেকে থাকতো তাহলে আপনি পারতেন, অথবা ভিডিও ইউআরএল থেকেও আপনি ভিডিওটা এক্সট্রাক্ট করতে পারতেন। চলেন আমরা ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও নিয়ে আসি। ধরেন এই ভিডিও, এইটাতে রান করা যাবে না? তো এই ভিডিওর আমরা লিংকটা শুধুমাত্র এখানে নিয়ে আসবো। তাহলে টাইটেল কি? টাইটেল দিলেও হবে, না দিলেও তো হবে। ওকে, ইম্পোর্ট করি। ঠিকই তো ছিল। আচ্ছা, ইম্পোর্ট হচ্ছে না, তাহলে আপনারা চাইলে এখান থেকে ভিডিও আপলোড করে নিলে সবচেয়ে ভালো, ডাউনলোড করে। তাহলে আমরা একবার তো তাহলে ভিডিও যেহেতু আমাদের কাছে এখন নাই, কারণ কম্পিউটারে ভিডিও নাই, পুরোটা একবারে রিসেট করা। আমরা একটা ইমেজই দিলাম এখান থেকে, তাহলে আমরা জাস্ট নেক্সট একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, ধরেন এটা আমরা ইমেজ সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা নেক্সট নেক্সট নেক্সট, আমাদের কাজ শেষ। এখন বাম পাশে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও, সাইন আপ, এগুলো অনেক কিছু। অ্যাপ্লাই নাও, সাইন আপ না, মানে ওই যে আপনার লেখা টেখা যা যা যাবতীয় জিনিসগুলো বললাম সেটা প্রিভিউ আপনারা দেখতে পাবেন। তো এইখানে আমরা প্রাইমারি টেক্সট হিসেবে কি দিছিলাম? কমফোর্টার না? তাহলে কমফোর্টার লেখাগুলো দেখাবে, আর যে ইমেজটা দিলাম ওই ইমেজটা এখন এখানে শো করবে। একটু সময় নেবে।